হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা মাছ ভাপা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো কি করে মাছ ভাপা করতে হয় সেটাই তোমাদেরকে শেয়ার করব আজকে। নিশ্চয়ই সবাই জানো কি করে মাছ ভাপাতে হয়। তো দেখো আজকে ল্যাঠা মাছ, মানে আমি তো খাই না, বাড়ির সবাই খাবে, তার জন্য বাপের বাড়িতে গিয়েছি। ওখানে গিয়ে মা বললো এগুলো মানে ভাপা করব, একটু মশলা টশলা বেটে দে। তো ওনাদের জন্য এটা রেডি করে দিলাম আমি, মাই ভাপা করবে। তো দেখো এখানে কিছু পরিমাণে ল্যাঠা মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে। এখানে দেখো কাঁচা মির্চি দিয়েছি, এখানে এর মধ্যে একটু লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে। এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই এটা ভাপানো হবে, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। আর এই পাশে দেখো চাল নিয়ে নিয়েছি, ভাত বসানো হবে। এই যে এখানে আমি মশলাটা পিষে নিয়েছি, মানে জিরা আর কাঁচা লঙ্কা দুটোই আমি এখানে সিলভারটাতে পিষে নিয়েছি। আর এখানে হলুদ দিয়ে দিয়েছি মাছের মধ্যে, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। আর কাঁচা সর্ষের তেল পরিমাণ মতন, মানে যতটা লাগবে ততটাই এখানে আমি দিয়ে দিলাম। তো চলো এখন একটু ভালো করে মাছটা মেখে নিতে হবে মশলাটা দিয়ে। তো দেখতেই পারছো মাছ ভাপাটা কী করে করতে হয়, যেহেতু সবাই জানো, তবুও একটু মানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটাও এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন। তো বন্ধুরা দেখো হলুদটা একটু কম হয়ে গেছিলো, যার ফলে আর একটু হলুদ দিয়ে দিলাম। তো আমি এখন মাছটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো ভালো করে মাছটাকে আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ি দিইনি, শুধু কাঁচা লঙ্কা, জিরে বাটা আর হলুদ, লবণ, কাঁচা সর্ষের তেল, ব্যাস এগুলো দিয়েই মাখানো হচ্ছে মাছটা। ভালো করে মাছটাকে মশলা দিয়ে মেখে নিই তাহলে। এই মাছগুলো আমরা খাবো না, কারণ কি আমাদের নিরামিষ চলছে। এগুলো নিরামিষ তো এখন চলছে, ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, তখনও আমি এটা খেতাম না, এই মাছটা আমরা কেউ খাই না। তো বাড়িতে মা বাবা আছে, ওনারা খান এগুলো। তো এখানে একটু গরম মশলার গুঁড়িও দিয়ে দিলাম, পাউডার। এটা কী করে ভাপাবো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো এখানে কিন্তু আমার মাখানো কিন্তু রেডি হয়ে গেছে মাছটা মশলা দিয়ে। দেখতেই পারছো মাছটা কিন্তু আমি এখানে মেখে রেখে দিয়েছি, কিছুটা সময় রেখে দেবো, তারপরে আমি একটা পাত্রের মধ্যে, এই দেখো এখানে কিন্তু 5 মিনিট সময় হয়ে গেছে মেখে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি। তো টিফিন কারি বাটিটার মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে করে সবকটা মাছ আমি এখানে দিয়ে দেব। তো চলো মাছগুলো মশলা দিয়ে মাছগুলো আমি এখানে টিফিন কারির মধ্যে দিতে থাকি। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি মাছগুলো বেশ ভালো করে মশলা সমেত মাছগুলো টিফিন কারির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো টিফিন কারিটাকে। টিফিন কারির যে ঢাকনা সেটা দিয়েই আমি এখানে মাছগুলোকে ঢেকে দেবো। এই দেখো এখানে কিন্তু মাছগুলোকে আমি টিফিন কারির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বেশ ভালো করে চেপে দিলাম এটাকে, টিফিন কারির মুখটা। তো চলো দেখো এখানে আমি কিছু পরিমাণে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এটা আমি ভাপাচ্ছি না, এটা আমার মা ভাপাচ্ছে এখানে বসে। তো এখানে কিছু পরিমাণে জল নিয়ে নিয়েছি একটা কড়াইতে, কড়াইয়ের মধ্যে টিফিন কারিটাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এপাশে একটা ছোট একটা হাঁড়িতে কটা ভাত বসিয়ে দিয়েছে। তো চলো ওখানে ভাপা হোক, এখানে ভাত হোক, দুপাশে দুটো। একটা কাঠের উনুন, বুঝতেই পারছো বাপের বাড়িতে, আমাদের বাড়িতে তো নেই কাঠের উনুন, বাপের বাড়িতে। তো দেখো এখানে কিন্তু মা কিন্তু মাছগুলোকে ভাপাচ্ছে আর এই পাশে ভাত করছে।
কাঠের উনুনে রান্না করে খুব মজা আছে বন্ধুরা, কিন্তু আমাদের অভ্যাস নেই, তো ওই জন্য আমাদের একটু রান্না করতে গেলে অসুবিধা হয়। তা মা বললো আমি রান্না করছি, তুই একটু বসে মশলা টশলাগুলো একটু বেটে দে। ওই আর কি গোছগাছ করিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু ভাতটাও মানে হয়ে এসেছে, এখানে মাছটাও হয়ে এসেছে, জল শুকিয়ে যাচ্ছে, আর এখানে মাছটাও বেশ সুন্দর ভাপা হয়ে যাচ্ছে। তো ঢাকা খুলে একটু দেখলাম কেমন হয়েছে, কত দূর হলো। তো দেখো বন্ধুরা, মাছ কিন্তু আমাদের ভাপা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো মাছটাকে। এই দেখো মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে ভাপাটা, মাছ ভাপাটা। যদিও সবাই কই মাছ ভাপা খায়, এর ভিতরে করে ইলিশ মাছ ভাপা খায়, আমাদের আজকে পুকুরে ধরা মাছ সেটাকেই ভাপা করলো। তো দেখো তো কত সুন্দর হয়েছে দেখতে, তো দারুণ লেগেছে। মানে খেতে কেমন হয়েছে সেটা আমি জানি না, যারা খেয়েছে তারাই বলতে পারবে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ মাছ ভাপা, যদি কখনো খেতে মন চায় তো এভাবেও খেতে পারো মাছ ভাপা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো। মাছের ভাপাটা কেমন হলো, এই দেখো একটা বাটি নিয়ে এসেছে আমার বোনের মেয়ে, ও খাবে জন্য বাটি নিয়ে এসেছে, তো ওকে দিয়ে দেওয়া হলো খাওয়ার জন্য একটু। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, বাই।